আব্বা তো সেই সকালেই কাজে গেছে, এখনো কিছু খাইনি, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি আব্বার জন্য ভাত করে নিয়ে যাই। বেলা তো মেলা হয়ে গেছে, ভাত খাওয়া না? হ্যাঁ, ওটা তো খাওয়ার দরকার। আমি হাত মুখ ধুই, তুমি তো বসো। ভাত আমি খুলে দিচ্ছি। বাবা, তুই কি সকালে কিছু খাইছিস? তুই কি কোটা খাইছিস? হ্যাঁ বাবা, আমি সকালে খাইছি। তা বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বল বাজান, কি বলবি? বাবা, সামনে তো কুরবানি ঈদ আসতেছে, তা আমাকে কি নতুন জামা কিনে দিবে না? গত ঈদে তো কিছুই কিনে দিলে না, এবার কুরবানি ঈদে তো কি নতুন জামা পরতে পারবো না আমি বাবা? হ্যাঁ বাবা, দিব। আমি তো তোর জন্য টাকা জোগাড় করতেছি জামা কাপড় কেনার জন্য। দেখি কি করা যায়। গত ঈদেও তুমি এই একই কথা বলছিলে নাকি টাকা জোগাড় করে নি, তারপরে দেখবান, তারপরে জামা কিনে দাওনি। আমার বন্ধুরা প্রতিদিন নতুন নতুন জামা পরে, আর আমাকে তুমি কিছুই কিনে দাও না। তাদের বাবা কত ভালো, আর তুমি খুব পচা। আর এই ঈদে যদি তুমি আমাকে নতুন জামা কিনে না দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবো, আর আমি তোমার বাড়ি থাকবো না। তুমি থাকবো এখানে, আমি চললাম। বাবা তুই দাঁড়া, বাবা দাঁড়া, তামিম বাবা তুই দাঁড়া, তুই যাইস না বাবা। শোন, তোর ছেলেটা রাগ করে চলে গেল, এত কষ্ট পেলো। দেখি কি করা যায়, ওদের জন্যই তো সব কষ্ট। ওরাই যদি না বোঝে, আর ভাত খাওয়া হলো না আমার। কাজটা শেষ করে মহাজনের কাছে যাব, মহাজন কিছু টাকা দিলে ছেলেটার আবদার তো পূরণ করতে হবে। মহাজনের কাছে যাই, মহাজন কিছু টাকা পয়সা দেয় কিনা, ছেলেটার আবদার পূরণ করতে হবে। মহাজন মানুষটা ভালো আছে, টাকা পয়সা দিলে হয়। ওরাই জানে কি করবে, ছেলেটার আবদারকে আমি পূরণ করতে পারবো এই যে। সাহেব, কাজ তো শেষ করে আসলাম, টাকা পয়সা দেন। ঈদের সময় সারা বছর তো আপনার কাছে কাজ করি, একটু বেশি করে দিয়েন। আচ্ছা, দিচ্ছি। এই নেটার টাকা, আমার কাছে আর টাকা পয়সা চাবি না। মহাজন সাহেব, এই কয় টাকা তো আমার কিছুই হবে না। সামনে ঈদ, পরিবার বাচ্চাদের তো কিছু কিনে দিতে হবে, আর কিছু যদি একটু বকশিস বাড়াই দিতেন। সারা বছর তো আপনার কাছে কাজ করি, একটু যদি আপনি বাড়াই দিতেন তাহলে আমার খুব উপকার হতো। কি, তুই আমার কাছে আরো টাকা চাস? তোর এত বড় সাহস! তোর যা দিছি তাই নিয়ে খুশি থাক, নাইলে কিন্তু ওই টাকাও নিয়ে নিব। মহাজন সাহেব, আমরা গরিব বলে আজকে আপনি আমাদের সময় এমন করতেছেন। আমি আপনাকে খুব ভালো জানতাম, ভাবতাম যে আপনার মতো একজন মানুষ হয় না। আপনি যে এত অহংকারী, আর আপনার মনের মধ্যে যে এত নোংরামি, আমি আগে জানতাম না।
আপনি গরিবের হক মারতেছেন, আল্লাহ আপনার একদিন হক মারবে। কি বললি তুই? আমি গরিবের হক মারি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না? ছোট লোক এত বড় কথা? দাঁড়া, এই কি দেখতেছিস তোরা? ওর টাকা নিয়ে এখান থেকে বের কর। বাবা তো সেই সকালে গেছে, এখনো তো কাজ থেকে আসলো না। যাই দেখি কি করতেছে। কি হয়েছে তোমার? ওরা তোমাকে এভাবে বের করে দিল কেন? তুমি তুমি সাইজে গাছের নিচে বসো। বাবারে বয়, শুনবি তাহলে কি হয়েছিল? আমি মোড়লের কাছে গেছিলাম টাকা চাইতে, যে দিনা পাওনা যা আছে একটু বকশিস বেশি করে দিতে। যে সময় তোমাকে তোমার জন্য, বাড়ির জন্য, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, তার জন্য অনেক অনুনয় বিনয় করলাম। মোড়ল সাহেব তো আমাকে টাকা দিলই না, উল্টে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা রে, আমার এই ঈদে নতুন জামা কাপড় লাগবে না। তুমি আর এরকম ভাবে কষ্ট করো না। তোমার এই কষ্ট আমার ভাল লাগতেছে না। বাবা তুই কোনো টেনশন করিস না, চিন্তা করিস না, আমি যে কোনো একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তোদের সবার জন্য নতুন জামা কাপড় কিনবো, যে কোনো একটা ব্যবস্থা আমরা করব। তারপরে নতুন জামা পরে ঈদের মাঠে যাব। আমরা গরিব, তাই কি হয়েছে? আল্লাহ তো আমাদের দুঃখ দিচ্ছে, আল্লাহ একদিন আমাদের দুঃখ মিটিয়েও দেবে। ঈদ এসেছে, ঈদ এসেছে, সবাই খুশি। ওরে আমি হলাম গরিব মানুষ, আমার আবার ঈদের খুশি কি রে? তাদেরও তো ইচ্ছে করে আর 10টা মানুষের মতন ঈদ পালন করতে। তাই আসুন আমরা সবাই যে যেভাবেই পারি এমন অসহায় ও গরিব মানুষের মুখে ঈদের আমেজটা ফিরিয়ে আনি। ঈদের দিনে হাত খুলে মন ভালোবেসে করদান, চুপচাপ মুছিয়া চোখের জল, ফোটাও হাসি, বুকে লইয়ে বলো ভালোবাসি। ঈদ মোবারক।